বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তোমার ভেতরে ইতিমধ্যেই রয়েছে শ্রেষ্ঠত্বের বীজ। তুমি কি সেটি খুঁজে বের করতে প্রস্তুত? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল সে নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে চিনতেই পারে না। আমরা অনেক সময় ভাবি, আমার কিছু নেই, আমি পারি না, অন্যরা আমার চেয়ে ভালো। অথচ সত্যটি হল, আল্লাহ প্রতিটি মানুষকে আলাদা আলাদা শ্রেষ্ঠত্বের বীজ দিয়ে সৃষ্টি করেছেন। কেউ কম নয়, কেউ অযোগ্য নয়। পার্থক্য শুধু কে নিজের ভেতরের বীজটিকে চিনতে পেরেছে আর কে পারেনি। এই ভিডিওটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে, তুমি সাধারণ নও, তুমি উদ্দেশ্যহীন নও, তোমার সৃষ্টি বৃথা নয়। প্রশ্ন শুধু একটাই, তুমি কি প্রস্তুত নিজের ভেতরের সেই শ্রেষ্ঠত্বকে আবিষ্কার করতে? শ্রেষ্ঠত্ব বাইরে নয়, ভেতরে লুকানো। আমরা সাধারণত শ্রেষ্ঠত্ব খুঁজি বাহ্যিক জিনিসে, টাকা, চাকরি, ডিগ্রি, খ্যাতি, মানুষের স্বীকৃতি। কিন্তু এগুলো শ্রেষ্ঠত্বের ফল হতে পারে, উৎস নয়। আসল শ্রেষ্ঠত্ব জন্ম নেয় তোমার চিন্তাধারায়, তোমার ধৈর্যে, তোমার বিশ্বাসে, তোমার নীতিতে, তোমার আল্লাহর উপর ভরসায়। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা ৩, আয়াত ৪। এই আয়াত আমাদের স্পষ্টভাবে বলে দেয়, তোমার ভেতরে শ্রেষ্ঠত্বের বীজ আগে থেকেই আছে। প্রশ্ন হল, তুমি কি সেটিকে নষ্ট করে ফেলছ নাকি লালন করছ? অবিশ্বাস শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় শত্রু। তোমার ভেতরের শ্রেষ্ঠত্বকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে একটিমাত্র জিনিস, নিজের ওপর অবিশ্বাস। যখন তুমি বলো, আমি পারব না, আমার দ্বারা হবে না, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, তখন তুমি আসলে আল্লাহর দেওয়া ক্ষমতার ওপর সন্দেহ করো। মনে রেখো, আল্লাহ যখন কাউকে সৃষ্টি করেন তখন তার জীবনের চ্যালেঞ্জ অনুযায়ী শক্তিও দিয়ে দেন। তুমি যে সমস্যার মুখোমুখি হচ্ছ, এটাই প্রমাণ যে তুমি সেটি সামলানোর যোগ্য। ব্যর্থতা তোমার পরিচয় নয়, বরং এটি তোমার তৈরি হওয়ার প্রক্রিয়া। ইতিহাসের প্রতিটি মহৎ মানুষ অপমানের মধ্য দিয়ে গেছে, ব্যর্থতার স্বাদ পেয়েছে, দীর্ঘ অপেক্ষা করেছে, একাকিত্ব সহ্য করেছে, কিন্তু তারা থামেনি। তুমি যদি আজ কষ্টে থাকো, হতাশ হও, এটি প্রমাণ নয় যে তুমি অযোগ্য, বরং এটি ইঙ্গিত হতে পারে আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। শ্রেষ্ঠত্বের বীজ অঙ্কুরিত হয় পরীক্ষার মাধ্যমে। বীজ কখনো আরামে গাছ হয় না। মাটির নিচে অন্ধকার, চাপ আর ভাঙনের মধ্য দিয়েই সে অঙ্কুরিত হয়। ঠিক তেমনি কষ্ট, দুঃখ, দেরি, অপেক্ষা, কান্না, এই সব কিছুই তোমার ভেতরের শ্রেষ্ঠত্বকে জাগিয়ে তোলার মাধ্যম। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা, আয়াত ৬। এই আয়াতের অর্থ শুধু ভবিষ্যতের সুখ নয়, বরং এই কষ্টের মধ্যেই এমন কিছু গুণ জন্ম নিচ্ছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। ৫. নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো। তুমি কি কখনো খেয়াল করেছ কোন কাজ করলে তোমার হৃদয় শান্ত হয়? কোন বিষয়ে তুমি স্বাভাবিকভাবেই আগ্রহী? কোন কাজে সময় গেলেও ক্লান্ত লাগে না? এগুলো কাকতালীয় নয়, এগুলোই তোমার ভেতরের শ্রেষ্ঠত্বের সংকেত। সমস্যা হল, আমরা সমাজের কোলাহলে নিজের অন্তরের কণ্ঠস্বর চাপা দিই, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের উদ্দেশ্য ভুলে যাই। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কে? আমার ভেতরের শক্তি কোন দিকে যেতে চায়? এই প্রশ্নগুলোই তোমাকে নিজের আসল পরিচয়ের দিকে নিয়ে যাবে। ৬. আল্লাহর সাথে সম্পর্ক, শ্রেষ্ঠত্বের মূল শক্তি। সবচেয়ে বড় সত্যিটি হল, আল্লাহর সাথে সংযোগ ছাড়া কোনো শ্রেষ্ঠত্ব স্থায়ী নয়। যখন তুমি আল্লাহর ওপর ভরসা করো, ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে, মন শান্ত হয়, সিদ্ধান্ত স্পষ্ট হয়। নামাজ, দোয়া, কোরআন এসব শুধু ইবাদত নয়, এগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যে মানুষ আল্লাহকে চিনেছে, সে নিজেকেও চিনতে পেরেছে। ৭. তুলনা নয়, দায়িত্ব বোধ গড়ে তোলো। তোমার শ্রেষ্ঠত্ব অন্য কারো মতো হওয়ার মধ্যে নেই। তোমার কাজ হল নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করা। ফুলের কাজ ফুল হওয়া, সূর্যের কাজ আলো দেওয়া। ফুল কেন সূর্য হতে চাইবে? সূর্য কেন ফুল হতে চাইবে?
নিজেকে অন্যের সাথে তুলনা করা মানে নিজের বীজকে অস্বীকার করা। ৮ সিদ্ধান্ত নাও, আমি নিজেকে অবহেলা করব না। আজ যদি তুমি একটি সিদ্ধান্ত নাও, আমি আর নিজেকে ছোট ভাবব না, এই একটি সিদ্ধান্তই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ছোট ছোট কাজ দিয়ে শুরু করো। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ, নিজেকে উন্নত করার চেষ্টা, নেগেটিভ চিন্তা থামানো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। মনে রেখো, বীজ ছোট হলেও গাছ বিশাল হয়। ৯ সময় লাগবে, কিন্তু ফল আসবেই। শ্রেষ্ঠত্ব একদিনে প্রকাশ পায় না, সময়, ধৈর্য আর বিশ্বাস লাগে। তুমি যদি আজও চেষ্টা চালিয়ে যাও, একদিন পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি থামিনি। প্রিয় বন্ধু, এখন প্রশ্ন তোমার। এই ভিডিওটি দেখার পর প্রশ্ন শুধু একটাই, তোমার ভেতরে যে শ্রেষ্ঠত্বের বীজ আছে, তুমি কি সেটিকে অবহেলা করবে নাকি লালন করবে? মনে রেখো, তুমি উদ্দেশ্যহীন নও, তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি এখনও সম্পূর্ণ প্রকাশ পাওনি। এই যা আল্লাহ তোমাকে যে সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন, তা আবিষ্কার করা এখন তোমার দায়িত্ব। তুমি কি প্রস্তুত? এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে মানুষের ভেতরে শ্রেষ্ঠত্ব চাপা পড়ে যায়, কোন অভ্যাসগুলো সেই বীজকে ধ্বংস করে, এবং কিভাবে ধাপে ধাপে তুমি নিজের ভেতরে শ্রেষ্ঠত্বকে বাস্তব জীবনে প্রকাশ করতে পারো। ১ ভয়, শ্রেষ্ঠত্বের প্রথম আগাছা। ভয় মানুষের সবচেয়ে পুরনো শত্রু। এই ভয়ই বলে, শুরু করো না, লোকজন কি বলবে, ব্যর্থ হলে কি হবে, তুমি এটা পারবে না। ভয় আসলে বাস্তব নয়, ভয় হল ভবিষ্যৎ নিয়ে কল্পনা। যে মানুষ ভয়ের কাছে হার মানে, সে কখনো নিজের সামর্থ্য যাচাই করার সুযোগই পায় না। মনে রেখো, ভয় দূর না করেই সাহসী হতে হয়। আল্লাহ কোরআনে বলেন, তোমরা দুর্বল হও না এবং দুঃখিত হও না। যদি তোমরা মুমিন হও, তাহলে তোমরাই বিজয়ী। সূরা আলে ইমরান আয়াত ১৩৯। এই আয়াত আমাদের শেখায়, বিশ্বাস থাকলে ভয় তোমাকে থামাতে পারবে না। ২ অতীতের ক্ষত ভবিষ্যতের দেওয়াল নয়। অনেক মানুষ নিজের অতীতকে নিজের কারাগার বানিয়ে ফেলে। সে বলে, আমার অতীতে এটা ঘটেছে, আমি আগে ব্যর্থ হয়েছি, আমাকে কেউ বিশ্বাস করেনি। কিন্তু অতীত কখনো ভবিষ্যতের সীমা নির্ধারণ করে না, বরং অতীত হল শিক্ষা। যদি অতীতই সব ঠিক করত, তাহলে নবীদের কাহিনীতে এত দুঃখ, পরীক্ষা ও অপেক্ষা থাকত না। তোমার অতীত যদি কষ্টের হয়, তাহলে বুঝে নাও, তোমার ভেতরের শক্তিও সাধারণ নয়। ৩ ধৈর্য ছাড়া শ্রেষ্ঠত্ব অসম্ভব। আজকের দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা অধৈর্যতা। আমরা দ্রুত ফল চাই, তাড়াতাড়ি পরিবর্তন চাই, সাথে সাথে সাফল্য চাই। কিন্তু আল্লাহর নিয়ম আলাদা। বীজ বপনের পর আগে শিকড় গড়ে, তারপর ডালপালা, শেষে ফল। শিকড় না হলে গাছ ঝড়ে ভেঙে যায়। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে সঠিক পথে লেগে থাকা, ফল দেরিতে এলেও। ৪ আত্মশুদ্ধি, ভেতরের জমি পরিষ্কার করা। শ্রেষ্ঠত্বের বীজ ভালো জমিতে জন্মায়, আর সেই জমি হল তোমার হৃদয় ও চরিত্র। হিংসা, অহংকার, হতাশা, অভিযোগ, এগুলো হলো আগাছা। এগুলো থাকলে বীজ বড় হতে পারে না। নিজেকে প্রশ্ন করো, আমি কি সবসময় অভিযোগ করি? আমি কি অন্যের সফলতায় কষ্ট পাই? আমি কি আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট? যেদিন তুমি বলবে, হে আল্লাহ, আমাকে ভেতর থেকে পরিষ্কার করে দাও, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। ৫ ছোট আমল, বড় পরিবর্তন। অনেকে ভাবে বড় কিছু না করলে জীবন বদলায় না, কিন্তু বাস্তবতা হল ছোট ছোট আমলই বড় পরিবর্তনের জন্ম দেয়। নিয়মিত নামাজ, অল্প হলেও কোরআন পড়া, প্রতিদিন ইস্তেগফার, কৃতজ্ঞতা প্রকাশ, এই ছোট অভ্যাসগুলো তোমার চিন্তা, মন ও সিদ্ধান্তকে ধীরে ধীরে বদলে দেয়। যখন ভেতর বদলায়, বাইরেও তার প্রভাব পড়ে। ৬ নিজের মূল্য নিজেই নির্ধারণ করো।
মানুষের সবচেয়ে বড় ভুল নিজের মূল্য অন্যের হাতে তুলে দেওয়া। যখন তুমি ভাবো লোকজন আমাকে কি ভাববে, ওরা আমাকে গুরুত্ব দেয় না, তখন তুমি নিজের শ্রেষ্ঠত্বকে মানুষের মতামতের কাছে বন্ধক রাখো। মনে রেখো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার মূল্য নির্ধারণ করেছেন, মানুষ নয়। 7 আল্লাহর পরিকল্পনা দেরি করে কিন্তু ভুল করে না। তুমি হয়তো ভাবছ, এত চেষ্টা করছি তবুও কেন হচ্ছে না? মনে রেখো, আল্লাহর না মানে কখনোই শেষ নয়, বরং তা হতে পারে সুরক্ষা, প্রস্তুতি, আরও ভালো কিছুর ভূমিকা। যা দেরিতে আসে তা অনেক সময় স্থায়ী হয়। 8 দায়িত্ব নাও, কেউ এসে তোমাকে উদ্ধার করবে না। একটি কঠিন সত্য, তোমার জীবন বদলাতে কেউ আসবে না। আল্লাহ পথ দেখান, শক্তি দেন, সুযোগ দেন, কিন্তু হাঁটতে হয় তোমাকেই। আজ যদি তুমি দায়িত্ব নাও, আমি নিজের জীবন, চরিত্র ও ভবিষ্যতের দায়িত্ব নেব, তাহলে তোমার ভেতরের শ্রেষ্ঠত্ব জেগে উঠবে। 9 নীরবে কাজ করো, শব্দে নয়। অনেক মানুষ কথা বলে বেশি, কাজ করে কম। শ্রেষ্ঠ মানুষরা উল্টো, কাজ করে বেশি, কথা বলে কম। নিজের পরিকল্পনা সবাইকে বলো না, নীরবে প্রস্তুতি নাও, আল্লাহর কাছে দোয়া করো আর কাজ চালিয়ে যাও। ফল নিজেই কথা বলবে। প্রিয় বন্ধু, তুমি পথেই আছো। যদি তুমি এই ভিডিও দেখে নিজের ভেতরে নাড়া অনুভব করো, তাহলে জেনে রাখো তুমি সঠিক পথেই আছো। শ্রেষ্ঠত্ব একদিনে প্রকাশ পায় না, কিন্তু যে মানুষ থামে না, আল্লাহ তাকে একদিন থামিয়ে দেন উঁচু জায়গায়। তোমার ভেতরের বীজ এখনও জীবিত। প্রশ্ন শুধু একটাই, তুমি কি নিয়মিত সেটিকে পানি দিচ্ছ? তোমার ভেতরের শ্রেষ্ঠত্ব যখন আলোর মুখ দেখে, তখন তুমি নিজেই নিজের প্রমাণ। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি তোমার ভেতরে শ্রেষ্ঠত্বের বীজ আছে এবং সেটিকে লালন করার দায়িত্বও তোমার। এখন প্রশ্ন হল, যখন এই বীজ বড় হতে শুরু করবে, তখন কি ঘটবে? এই তৃতীয় পর্বে আমরা দেখব শ্রেষ্ঠত্ব জেগে উঠলে মানুষের জীবন কিভাবে বদলে যায়, আল্লাহ কিভাবে পথ খুলে দেন, আর কিভাবে একজন সাধারণ মানুষও আল্লাহর নিকট বিশেষ হয়ে ওঠে। 1 শ্রেষ্ঠত্ব প্রকাশ পেলে তুমি আর আগের তুমি থাকো না। যেদিন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে, সেদিন তার চিন্তা ভাবনা বদলে যায়। আগে যে মানুষ নিজেকে ছোট ভাবত, সুযোগ এলে ভয় পেত, সিদ্ধান্ত নিতে দেরি করত, শ্রেষ্ঠত্ব জাগার পর সে দায়িত্ব নেয়, নীরবে কাজ করে, ফল আল্লাহর উপর ছেড়ে দেয়। এই পরিবর্তন বাইরে থেকে চুঠে পড়ে না, কিন্তু ভেতর থেকে মানুষকে অটল করে দেয়। 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের পূর্ণতম উদাহরণ। রাসূলুল্লাহ কখনো নিজেকে বড় করে দেখাননি, কিন্তু আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। তার জীবনে ছিল ইয়াতিমত্ব, দারিদ্র্য, অপমান, একাকিত্ব, বারবার প্রত্যাখ্যান। তবুও তিনি কখনো বলেননি, আমি পারব না। তিনি আল্লাহর ওপর এমন ভরসা রেখেছিলেন যে অন্ধকার গুহাতে থেকেও বলেছিলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই বিশ্বাসী মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। 3 সাহাবীদের জীবন। সাধারণ মানুষ থেকে ইতিহাসের নক্ষত্র। সাহাবীরা কেউই জন্মগতভাবে মহান ছিলেন না। তারা ছিলেন ব্যবসায়ী, রাখাল, দাস, সাধারণ শ্রমজীবী মানুষ। কিন্তু যখন তারা নিজেদের জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন, তখন তাদের ভেতরের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় ইসলাম ধ্বংস করতে চেয়েছিলেন, তিনি হয়ে গেলেন ন্যায় বিচারের প্রতীক। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, একজন নির্যাতিত দাস, তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। এটি প্রমাণ করে মানুষের অতীত নয়, তার বিশ্বাসী তার ভবিষ্যৎ গড়ে। 4 আল্লাহ মানুষকে বড় করেন চরিত্র দিয়ে। আজকের দুনিয়া যোগ্যতা, সার্টিফিকেট আর পদবীকে বড় করে দেখে, কিন্তু আল্লাহ দেখেন নিয়াত, চরিত্র,
ধৈর্য, সততা। যে মানুষ সৎ থাকে অল্পে, আল্লাহ তাকে বড় দেন বহুতে। শ্রেষ্ঠত্ব মানে অহংকার নয়, শ্রেষ্ঠত্ব মানে দায়িত্ব ও আমানাত। 5 যখন দরজা খুলতে শুরু করে। যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে আল্লাহর পথে ব্যবহার করে, তখন এমন কিছু ঘটনা ঘটে। অপ্রত্যাশিত সুযোগ আসে, বন্ধ দরজা খুলে যায়, মানুষ তোমাকে সম্মান করতে শুরু করে, তোমার কথা প্রভাব ফেলে। এগুলো কোনো জাদু নয়, এগুলো আল্লাহর সাহায্যের নিদর্শন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। 6 নীরব সাফল্যই সবচেয়ে শক্তিশালী। তোমার উন্নতি সবাই দেখবে না, কিন্তু তার প্রভাব সবাই অনুভব করবে। তুমি যখন অকারণে কথা বলো না, অহংকার করো না, অন্যকে নিচে নামাও না, তখন মানুষ নিজের অজান্তেই তোমাকে সম্মান করতে শুরু করে। এই নীরব সাফল্যই সবচেয়ে গভীর। 7 শ্রেষ্ঠত্ব মানে পরীক্ষার শেষ নয়। অনেকেই ভাবে, আমি বদলে গেছি, এখন আর কষ্ট আসবে না। কিন্তু সত্য হল, শ্রেষ্ঠত্ব যত বাড়ে, পরীক্ষাও তত গভীর হয়। কারণ আল্লাহ চান তুমি শক্ত হও, ভেঙে পড়ো না। কিন্তু পার্থক্য হল, এখন কষ্ট তোমাকে ভাঙে না, বরং আরও পরিপক্ক করে। 8 তোমার দায়িত্ব এখন অন্যদের আলো দেখানো। যখন আল্লাহ কাউকে ওঠান, তখন তার ইচ্ছা হয় সে যেন অন্যদেরও তুলে ধরে। তোমার গল্প, তোমার ধৈর্য, তোমার নীরব সংগ্রাম, এগুলোই অন্য কারো আশার আলো হতে পারে। নিজেকে শুধু নিজের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করো। প্রিয় বন্ধু, এখন আর প্রশ্ন নেই তোমার ভেতরে শ্রেষ্ঠত্ব আছে কিনা। প্রশ্ন একটাই, তুমি কি সেই শ্রেষ্ঠত্ব নিয়ে সামনে এগোবে, নাকি আবার ভয় ও অবহেলার কাছে ফিরে যাবে? মনে রেখো, আল্লাহ তোমাকে সাধারণ বানাননি। তোমার দেরি মানে ব্যর্থতা নয়, তোমার কষ্ট মানে প্রস্তুতি। মনে রেখো, তোমার ভেতরের বীজ এখন আর অচেনা নয়। তুমি জানো এটি আছে, এটি শক্তিশালী, এটি আল্লাহর উপহার। এখন সময় বিশ্বাস রাখার, ধৈর্য ধরার, নীরবে কাজ করার এবং আল্লাহর উপর ভরসা করে সামনে এগোনোর। একদিন তুমি নিজেই নিজের প্রমাণ হবে, তোমার ভেতরের শ্রেষ্ঠত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আলোকে মানুষ নিজের ভেতরের শক্তিকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করে। অথচ ইসলাম আমাদের বারবার মনে করিয়ে দেয়, মানুষ দুর্বল সৃষ্টি হলেও আল্লাহর সাথে যুক্ত হলে সে অসাধারণ শক্তির অধিকারী হয়ে ওঠে। এই সত্যটি সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাণীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায়, শ্রেষ্ঠত্ব বাহুর শক্তিতে নয়, আত্মসংযমে। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থে শ্রেষ্ঠ। তোমার ভেতরের শ্রেষ্ঠত্ব তখনই জেগে ওঠে যখন তুমি নিজের দুর্বলতার উপর জয়ী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের হৃদয় ও আমলের দিকে। সহিহ মুসলিম। এই বাণী স্পষ্ট করে দেয়, তোমার মূল্য নির্ধারণ হয় তোমার চরিত্র দিয়ে, তোমার নিয়ত দিয়ে। মানুষ যা দেখে তা সাময়িক, কিন্তু আল্লাহ যা দেখেন সেটাই চূড়ান্ত। তাই নিজের ভেতরের বীজকে সুন্দর নিয়ত ও সৎ আমলের মাধ্যমে লালন করাই হল প্রকৃত সফলতা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই মুক্তি আমাদের আত্মপরিচয়ের গুরুত্ব শেখায়। তুমি যখন নিজের ভেতরের শক্তি, দুর্বলতা ও উদ্দেশ্যকে বুঝতে শেখো, তখনই আল্লাহ পরিকল্পনাও তোমার কাছে স্পষ্ট হতে শুরু করে। আত্মজ্ঞানী শ্রেষ্ঠত্বের প্রথম ধাপ। তিনি আরও বলেছেন, মানুষের মূল্য তার লক্ষ্য অনুযায়ী নির্ধারিত হয়। যার লক্ষ্য ছোট, তার জীবনও ছোট হয়ে যায়, কিন্তু যার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, তার প্রতিটি প্রচেষ্টা বড় হয়ে ওঠে, ইভেন যদি সে দুনিয়ার চোখে ছোট হয়। তাই প্রশ্ন হল, তোমার লক্ষ্য কি?
আরেকটি বিখ্যাত বাণীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধৈর্য দুই প্রকার, যা অপছন্দনীয় তাতে ধৈর্য, আর যা পছন্দনীয় তা থেকে নিজেকে বিরত রাখার ধৈর্য। এই ধৈর্যই মানুষকে গড়ে তোলে। শ্রেষ্ঠত্ব হঠাৎ আসে না, এটি জন্ম নেয় অপেক্ষা, সংযম এবং আল্লাহর ওপর অটল ভরসার মধ্য দিয়ে। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গভীর বাণী, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করেন। শ্রেষ্ঠত্ব মানে অহংকার নয়, শ্রেষ্ঠত্ব মানে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, মানুষ ছোট হতে পারে, কিন্তু বিশ্বাস কখনো ছোট হয় না। যে নিজের ভেতরের বীজকে আল্লাহর পথে লালন করে, একদিন তাকেই আল্লাহ দুনিয়ার জন্য উদাহরণ বানান। তোমার ভেতরের শ্রেষ্ঠত্ব জেগে উঠুক, এই দোয়াই রইল। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।